হালুয়ার মধ্যে অন্যতম একটি হালুয়া হচ্ছে গাজরের হালুয়া। পুষ্টিগুণে এবং স্বাদে অনন্য বলেই গাজরের হালুয়া সবার কাছে অনেক বেশি পছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব ব্লেন্ডার বা বাটাবাটির ঝামেলা ছাড়া অত্যন্ত সহজ পদ্ধতিতে মজাদার শাহী গাজরের হালুয়া। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি 600 গ্রাম ফ্রেশ গাজর নিয়েছি। গাজরগুলো একটু ছোট ছোট সাইজের। এখন হচ্ছে গাজর থেকে খোসাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিব। সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে ধুয়ে নিব। তো ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে আমি এটাকে একটু ছোট করে মিহি কুচি করে নিব। সেই জন্য একটা পাত্র নিয়ে নিলাম আর গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সবচাইতে ছোট ছিদ্রওয়ালা যে সাইডটা আছে সেটা দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে গ্রেট করে নিব। একদম মিহি কুচি করে নিব। এই যে দেখেই বুঝতে পারছেন একদম সেমাইয়ের মতন মিহি হয়েছে। এভাবে করে সবগুলো আমি গ্রেট করে নিব। হয়ে গিয়েছে গ্রেট করা। এ পর্যায়ে আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম প্যানের মধ্যে। চুলার আঁচটা কিন্তু কমানো অবস্থায় আছে। ঘিটাকে ভালোভাবে মেল্ট করে নিয়ে যখন হালকা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে গ্রেট করে রাখা গাজরগুলো অ্যাড করে দিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলা দিয়ে ধরে পুড়ে না যায় সেই জন্য। আর এভাবে ঘিয়ের সাথে ভেজে নিলে গাজরের যে একটা স্মেল থাকে এক্সট্রা সেটা থাকবে না আর টেস্টি হবে রেসিপিটা। তো আমি 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে হচ্ছে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়েছি। আবারও 3-4 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে হাই হিটে ভেজে নিচ্ছি। গাজরের যে কিছুটা পানি আছে সেটাকে কিছুটা শুকিয়ে নিব। এ পর্যায়ে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে কিন্তু কিছুটা পানি ছাড়বে আর গাজর থেকেও কিছুটা পানি ছাড়বে, সেগুলোকে একটু শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায় আর অনবরত নাড়তে হবে। 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তাহলে বাইন্ডিংয়ে সুবিধা হবে। আপনারা যদি না চান নাও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু ভালো হবে। এক পর্যায়ে হচ্ছে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। অরেঞ্জ ফুড কালার দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। সবকিছু নেড়েচেড়ে 5 মিনিট মিশিয়ে নিয়েছি। শুকনা শুকনা করে নামিয়ে নিলাম। এ পর্যায়ে হচ্ছে একটা ট্রেতে আমি একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে সরাসরি মিশ্রণটা ট্রেতে ঢেলে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে এভাবে সুন্দর করে সেট করে দিব। এখন 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 1.5-2 ঘন্টা পরে। ভালো মতো কিন্তু জমে গিয়েছে। এ পর্যায়ে পছন্দ মতো আকারে কেটে নিব। যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। তো আমি এরকম 4 কোনা করে কেটে নিব। এই দেখুন বাটাবাটি বা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়া কত সহজে গাজরের হালুয়া তৈরি হয়ে গেল। এগুলোকে হাত দিয়ে হচ্ছে পিসগুলোকে একটু সুন্দর করে সেট করে নিব 4-5টা, তাহলে কিন্তু আরো মসৃণ লাগবে দেখতে। তো সবগুলো হচ্ছে আমি পিস তুলে নিব ট্রে থেকে। তারপরে ট্রেটা পরিষ্কার করে এটাতেই আবার সার্ভ করে দেখাবো। দেখুন কত সুন্দর গাজরের হালুয়া তৈরি হয়ে গেল একদম ঝামেলা ছাড়া। এখন পছন্দ মতো উপকরণ দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারেন। আমি হচ্ছে কাঠবাদাম দিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল মজাদার গাজরের শাহী হালুয়া। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।